তারেক রহমান গতকাল যখন ভাষণ দিলেন তখন আওয়ামী লীগ নামটাও করেননি, শেখ হাসিনার নামও করেননি। আর শেখ হাসিনা আবার একটা অডিও বার্তা দিলেন ইউনূসকে কড়া আক্রমণ করে, সেখানেও কোথাও বিএনপিকে আক্রমণ নেই, তারেক রহমানকেও আক্রমণ নেই। দেখুন, একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বললো আসে নিষিদ্ধ হয়ে যাবে? নিষিদ্ধ হবে না, কারণ জনগণই আমাদের শক্তি। 6 কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে। তো দরিদ্র না থাকলে ইউনূসের সুদের ব্যবসা হবে না। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতা কর্মীকে বন্দী করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে। এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেককে চিনে রাখতে হবে, কাজে এদের বিচার আমরা করব। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় 50% তো আমাদের ভোট? এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? এই ইউনূসের মতো ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, জঙ্গি ইউনূসকে ক্ষমতার থেকে হটিয়ে যুদ্ধাপরাধীদের এই লম্পঝম্প থেকে দেশকে মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং স্বাধীনতার সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে হবে। তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে তার মাস্টার মাইন্ড দিয়ে সে আমাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে। আজকে তার কাজ একটাই, বাংলাদেশকে ধ্বংস করা। একটার পর একটা হত্যাকাণ্ড। 7.62 বুলেট কোত্থেকে আসলো? কারা এনেছে? কারা সাপ্লাই দিয়েছে? এখনো হাতে হাতে অস্ত্র। আর প্রত্যেকটা আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, আর্থিকভাবে তাদেরকে পঙ্গু করে দিচ্ছে, মামলা দিয়ে হয়রানি করে একটা বিভীষিকাময় অবস্থা সৃষ্টি করেছে। প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, হাতে অস্ত্র নিয়ে, লাঠিটা নিয়ে, সেই প্রধান বিচারপতি থেকে শুরু করে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে হামলা করে তাদেরকে পদত্যাগ করিয়ে সব জায়গায় দলীয় লোক বসানো। এটা তো জামাতে ইসলামী, তারা এই ব্যাপারে সক্রিয়। ইউনূসের কাজই হচ্ছে, সে তো এখন শিশু, নারী নির্যাতনকারী, গণহত্যাকারী। কারণ আওয়ামী লীগকে তারা নিশ্চিহ্ন করতে চায়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দিয়েছেন, স্বাধীনতা ভোগ তো করছেন। আবেগের স্রোতে তারেকের প্রত্যাবর্তন, এই তারেকের ওপরে যথেষ্ট নজর রেখেছে ভারত। কারণ তারেক রহমান, বিএনপি ক্ষমতায় এলে পরে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভারত বাংলাদেশ সুসম্পর্কের আশা। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আসুন সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। নৈরাজ্য বা মৌলবাদে উস্কানি নয়, সবাইকে নিয়ে চলার বার্তা, সব ধর্মের মানুষকে নিয়ে চলার বার্তা। বৃহস্পতিবার প্রত্যাবর্তনের মঞ্চ থেকে এভাবেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ফেরি করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেকের এই বার্তা ভারতের কাছে হতে পারে আশার আলো। কারণ নয়াদিল্লি চায় পড়শি দেশটি এমনই হোক, যেখানে শান্তি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে এবং মুক্তিযুদ্ধের প্রতি আবেগ আছে। এই মুক্তিযুদ্ধের আবেগই দেশের সম্পর্কের ভিত্তি। হাসিনা দেশ ছাড়ার পর বারবার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করার চেষ্টা করেছে ভারত বিরোধী শক্তিগুলি। এদিন তারেক রহমানের ভাষণে শোনা গেল সেই ৭১-এর লড়াইয়ের কথা। আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। তারেকের ঘরে ফেরা এবং বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকার দিকে নিশ্চিতভাবেই নজর রেখেছে নয়াদিল্লি। মোহাম্মদ ইউনূসের আমলে ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যাওয়া দিল্লির পক্ষে দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার এলে ভারতের পক্ষে তা একরকম স্বস্তির। তাছাড়া ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব এবং উত্তর পূর্বের একাধিক রাজ্যে বাংলাদেশের সীমান্ত। এছাড়া রয়েছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, অর্থাৎ চিকেন স্নেক। তাই দিল্লি সবসময় চায় বাংলাদেশের শান্তি এবং স্থিতাবস্থা থাকুক, না হলে প্রতিবেশী এই দেশ ভারত বিরোধী শক্তিদের ডেরা হয়ে উঠতে বেশি সময় লাগবে না। বিশেষ করে এমন সময় যখন নেপাল থেকে শ্রীলঙ্কা সর্বত্রই সরকার বিরোধী হাওয়া জোরালো। এই ঘরোয়া অশান্তির সুযোগে সেই সব দেশে ভারত বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে কিছু শক্তি, যে চক্রান্ত চলছে বাংলাদেশের মাটিতেও।
মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রোজই সেখান থেকে হিন্দুদের আক্রান্ত হওয়ার খবর আসছে। এই পরিস্থিতিতে তারেক যদি বিএনপিকে জেতাতে পারেন এবং বাংলাদেশে কোনো স্থায়ী সরকার তৈরি হয়, তাহলে সেটা দিল্লির কূটনীতির পক্ষে তুলনায় স্বস্তির। বিএনপি যদি একটা স্টেবল পার্টি হিসেবে উঠে আসতে পারে এবং জামাতের প্রতিদ্বন্দ্বী হিসেবে যদি বিএনপি উঠে আসতে পারে, আমার কিন্তু মনে হয় ভারতের নতুন বৈদেশিক সম্পর্ক তৈরির জন্য সেটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। নিউজ 18 বাংলা।